ভিউয়ার্স বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা এই প্রতিবেদনটি দেখতে হলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি পাশে দিয়ে লাইক কমেন্টসের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। এগুলো হচ্ছে এলুয়েট আলু। এগুলো আলু কখনো স্প্রে লাগে না। এই দেখেন গাছগুলো এরকম কীরকম মোটা, এগুলোতে কোনো পচানি আসে না। এটার নামই হচ্ছে স্প্রে। এই আলুতে কোনো স্প্রে লাগে না। এই আলু খনন বাতান্তোলনীয় কাজ চলতেছে। যদি লাগে এগুলো বীজ হিসেবে আপনারা কেউ খরিদ করতে পারেন, সমস্যা নাই। লোকেশন হচ্ছে এটা বদরগঞ্জ উপজেলা, রংপুর জেলার মধ্যে, যে কোনো প্রান্তে নিতে পারবেন। এই যে আলু, একটি গাছে বেশ কয়েকটি করে আলু ধরে এবং আলু অনেক বড় হয়। কিন্তু এটা আমরা অনেক পরেই, মানে মানুষ যখন আলু বীজ বপন করেছে তারও 1 মাস পরে বপন করেছে, কারণ আজকে আলুর বয়স দিন 70 দিন পূর্ণ হচ্ছে। শুধু এটা বীজ হিসেবে সংরক্ষিত হবে। এটা শতকে প্রায় 3 মণ, 2.5 থেকে 3 মণ ফলন আসে। তো আমাদের এতটা আসবে না, কারণ আমরা এটা বীজ হিসেবে শুধু সংগ্রহ করব, কারণ এটা আগামী শুধু চাষাবাসের জন্য। যদি আপনারা চান এটা বীজ হিসেবে সংরক্ষণ করতে পারেন। এই আলুর নামই হচ্ছে নো স্প্রে বা এলুয়েট নামে পরিচিত। এটাতে কোনো স্প্রে লাগে না, কোনো পচানি হওয়ার ভয় নাই। এটা আলু একবার গাড়লে আর শুধু কিছু লাগে না, শুধু সার, মাটি আর পর্যাপ্ত পরিচর্যা। যদি সেচের প্রয়োজনে সেচ দিতে হবে, এতটুকুই। আর যদি লাগে কেউ এটা নেওয়ার জন্যে এই নাম্বার ভিডিওতে